মান, কত ঐশ্বর্য, কত অহংকার সব ধুলায় মিশে যাবে। বুকের ব্যথাটা যদি একটু বেড়ে ওঠে, কি হবো? বয়স হচ্ছে তো আপনাদের কম বেশি, মাঝে মাঝে যখন বুকটা একটু যন্ত্রণা করে ওঠে মনে হয় না এই বুঝি বলিব। মা বেঁচে আছে, চোখের সামনে ডুকরে ডুকরে ছেলেটা কাঁদতে কাঁদতে রোগাগ্রস্ত হয়ে মারা গেল। বাবা বেঁচে আছে, চোখের সামনে হয়তো ছেলেটা মেয়েটা কাঁদতে কাঁদতে ডুকরে ডুকরে রোগাগ্রস্ত হয়ে মারা গেল। এই দেখেছেন কার কখনো ছুটি হয়ে যায়। এইখানে দাঁড়িয়ে আমার নদিয়ার চাঁদ নিমাই বললেন, জীবনটা যদি এত ছোট তবে কেন গো তোমরা এত অহংকার করো? এত ধন, এত সম্পদ, এত মান, এত ঐশ্বর্য। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। কিসের যা, কিসের ভেদাভেদ, কিসের বৈষম্য? এই পৃথিবীতে এসেছো দুদিনের জন্য, হারিয়ে যাবে কিয়ৎক্ষণ পরে। পদ্ম পাতায় জল রাখলে যেমন টলটল করে ওঠে, কচু পাতায় জল রাখলে যেমন টলমল করে, মুহূর্তে সে যেন ঝরে পড়তে চায়। জীবনটা তো ঠিক তেমন বাবা, এই আছে এই নেই। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, দুটো বাহু তুলে নিজেকে প্রশ্ন করো, তুমি কে? আহা মায়েরা, আজকের আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি হরিনাম গাইতে এসেছি। কোনোদিন এমন করে আমরা ভেবেছি? কোনোদিন? ভালো করে ভাববেন, আজকের জীবনে আপনারা অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন। আমি বড় কীর্তনিয়া নই বাবা, পা দুটো জড়িয়ে ধরে। আজকে আমি আপনাদেরকে একটা নতুন চোখ ফোটাতে এসেছি। প্রত্যেকটা আমি হরিবাসরে যাই মানুষকে এখন সচেতন করার জন্য, একটু চেতনা দিতে। এর আগে আমার বয়স কম, 42, মাত্র 42 বছর বয়স, কিন্তু আমার কীর্তনের বয়স হয়ে গেল 32। 5 বছর বয়স থেকে বাবার কোলে বসে, মায়ের কোলে বসে গান বাজনা শেখা। 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স। আজকের 32টা বছর কেটে গেল আপনাদের চরণে। আজকের ইউটিউবের মাধ্যম পেয়ে আপনারা ঘরে ঘরে চিনে ফেলেছেন আমি আপনাদের ঘরের ছেলে, এমনকি বলতে পারেন আমি আপনাদের পেটের ছেলে। তাহলে হামা, আজকের আমি ছুটে এসেছি একটাই কারণে, জানেন? বর্তমান দিনে হরিনাম হয়, কিন্তু হরিনামের মতো হরিনাম আর আমরা শুনি না। বলুন না, হরিনাম যদি আস্তে হরিনাম করলে কি হয় বাবা? আজকে আমার বাবা ঠাকুরটা এই যে এত কষ্ট করে গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা ভিক্ষা করে নিয়ে এসে, এত রক্ত ঝরিয়ে 1 বছর আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে, একটা হরিবাসর করব। আজকের এখানে হরিবাসরটা করেছে। কেন হরিবাসর করা হলো? আস্তে ফুর্তি করার জন্য? এখনকার দিনে দেখবেন হরিবাসর মানে ফুর্তি আনন্দ ছাড়া আর কিচ্ছু নয়। আমরা মনে করি বছরে একবার আনন্দ করব, একটু বগল বাজাবো, যারা কীর্তনিয়া আসবে ধেই ধেই করে একটু নাচবে, একটু সুন্দর করে সেজে তারাও নাচবে, আমরাও বগল বাজাবো, দুটো ফার্স্ট রিদিমের গান হবে, হাততালি দেবো, বাহ খুব আনন্দ হলো। এটা কীর্তন নয়, এটা ভগবানকে নিয়ে আমরা বাঁদরাম শুরু করেছি, দেবতাদের নিয়ে আমরা ফাজলাম শুরু করেছি। রাগ করবেন না, আমার কথাগুলো ভালো করে ভাববেন, আজকে ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যাও। ভেবে দেখবেন আজকে এই এত টাকা খরচ করে আপনাদের রক্ত ঝরা পয়সাগুলো এক জায়গায় জড়ো করে এই যে আশ্রমটা নির্মাণ, এটা কিসের জন্য জানেন? এটা হলো ভজন কুটির। কি বাবা, আমরা আজকের এখানে এসেছি ভজন করব বলে, সাধন করব বলে, কিয়ৎক্ষণের জন্য আমরা চিনে নেব আমরা কারা। আপনাকে যদি জিজ্ঞাসা করে হামা আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন কেন বাবা এই চণ্ডীপুর গ্রামে, কি বলবেন তো? আমার যদি জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি, আমার নাম গুরুদাস, বাড়ি কোথায়, উড়েচাঁদপুর, থানা কোথায়, মগরাহাট, জেলা কোথায়, দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। ভালো করে ভেবে দেখুন, একটা ঠিকানা আমি বলে দিই, কিন্তু এটাই তো আমার ঠিকানা নয়। কি গো মা, এটা কি আমাদের আসল ঠিকানা? খুব ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, এটা আমাদের আসল ঠিকানা নয়। নদিয়ার নিমাই 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে হরি নামের মাধ্যমে আমাদের ঠিকানাটা পৌঁছে দিতে চাই। এখন আমরা নদিয়ার নিমাইকে চিনতে পারিনি, জানতে পারিনি, আমরা হরিনাম শুনে কি হয়? রাগ করবেন না ভক্তমণ্ডলী। যে কারণে আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, যেহেতু ঝড় বৃষ্টি খাওয়ার পরে আপনারা ছুটে এসেছেন, আমি চাইবো আপনারা যখন এসেছেন আর যখন ভগবত কৃপা হয়েছে, ভগবানের আশীর্বাদ পেয়েছে, একটু কিছু দিয়ে যাও। খুব ঠান্ডা মাথায় ভাববেন। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই বললেন, দুটো বাহু তুলে হরিনাম গাও, সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। বাহুটা ওই রকম তোলা নয়, একদম স্ট্যান্ড তুলতে হয়। হাত তোলা মানে তো এটাও তো তোলা। কি বাবা, হাত তুলে এই তো হাত তুলেছে, হাত তুলে এই তো তুলেছে, হাত তুলে এই তো তুলেছে,
কিন্তু নিমাই চাঁদ এইভাবে হাত তুলতে বলেন কি বাবা, বলেছে কি একেবারে সোজা কি, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু হলুধ্বনি হয়ে যাক সবাই মিলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই বললেন, তোমরা বাহু তোলো, বাহু তুললে তবেই জানতে পারবে তুমি কে। আজকে ভালো করে ভেবে দেখবেন, আমরা যে কে আমরা নিজেরা জানি না। তখনকার মুনি ঋষিরা বললেন, তুমি কি জানো এই মনুষ্য জীবনটা পেয়েছো কত কষ্ট করে? 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছো মানব জীবন। কি বাবা? স্থাবর 30 লক্ষস্য জলেয়ান্ন 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণং পশবা 20 লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। আছে কি বললেন? স্থাবর 30 লক্ষস্য। এই মানব জীবনটা পাওয়ার আগে আমরা 80 লক্ষ বারের মধ্যে 30 লক্ষ বার জন্ম নিয়েছিলাম গাছগাছালি হয়ে। খুব মন দিয়ে ক্যালকুলেশনটা করবেন আস্তে। অনেকে বলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জীবন। কি বাবা অনেকে বলেন, কিন্তু আমি বলবো একটু ক্যালকুলেশন ভুল হচ্ছে। মোট 84 লক্ষ। 80 লক্ষ পার করে তবে চতুর্লক্ষান্ত মানব বা 4 লক্ষ মানব জীবন। কি এটা আমাদের শাস্ত্রে বলছে, ভালো করে ভাববেন। কি কি বললাম? স্থাবর 30 লক্ষস্য, দূরে গাছ গাছালি তরুলতা 30 লক্ষ বার। আস্তে। জলজন্য 9 লক্ষ, জলজনিতে মাছ হাঙর কুমির তিমির এমন করে জন্ম হয়েছিল 9 লক্ষ বার। তাহলে আস্তে ক্যালকুলেশনটা করুন, কথা নয় কম কম কথা বলে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, পায়ে পড়ি। 30 আর 9 কত হলো? 39। কি বাবা? তাহলে 30 লক্ষ বার বৃক্ষজনী, 9 লক্ষ বার মাছ হাঙর কুমির তিমির জলের প্রাণী। ঠান্ডা আস্তে ঠিক আছে। স্থাবর 300 লক্ষ জলেয়ান্ন 9 লক্ষ। কি বললাম তাহলে? স্থাবর জনিতে গাছ গাছালি 30 লক্ষ বার, জলেয়ান্ন 9 লক্ষ, মাছ হাঙর কুমির তিমির জলের প্রাণী হয়ে 9 লক্ষ বার, কৃমি 10 লক্ষ। তাহলে 30 আর 9 39 আর 10 49। কি বাবা? রুদ্র লক্ষস্য পক্ষিণ, 11 লক্ষ বার জন্ম হয়েছিল পক্ষী জনিতে। ওই যে দূরে আমরা পক্ষী দেখতে পাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখি, পাখি হয়ে আমাদের জন্ম হয়েছিল 11 লক্ষ বার। ক্যালকুলেশন করলে কত হলো? 60। তাহলে বাকি আছে কত? 20। তবে 80 যোগ হবে, তাই তো? 20 লক্ষ বার পশুজনী। কি মায়ের আমার কথা বোঝা গেল? গাছ হয়ে 30 লক্ষ বার, জলের প্রাণী হয়ে 9 লক্ষ বার, কৃমি হয়ে কীট হয়ে ছোট ছোট পোকামাকড় হয়ে জন্ম হলো 10 লক্ষ বার, 11 লক্ষ বার পক্ষীজনী, 20 লক্ষ বার পশুজনী, অবশেষে মানব জীবন। এই কথাটা যদি এখনকার দিনে একটু যারা আমরা লেখাপড়া শিখেছি, রাগ করবেন না, একটু যারা এডুকেটেড, এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা একটু হাই এডুকেটেড হয়েছেন, এমএ বিএ বিএসসি আছে, এমএ বিএ বিকম পাস করে আছে, বিএসসি পাস করেছে, তারা বলে সালারা বসে বসে গাঁজা খেয়ে যা লিখেছে। কি বলবে না? কি আপনাদের মনে হয় না যেসব কথা মিথ্যে কথা? কই কোথায় আমরা ছিলাম, কতবার ছিলাম, এই তো আমরা দেখতে পাচ্ছি না। খুব ভালো করে ভাববেন। চলে গেল অমাবস্যা, মানে চতুর্দশী যেদিন আসতে, শিবরাত্রির পরের দিন ছিল অমাবস্যা, তাই না? আগের দিন না পরের দিন? এই দেখেছেন, মন দিয়ে শুনছে। হরি বল হরি বল। তাহলে শিব চতুর্দশীর পরের দিন, চতুর্দশীর পরে তো অমাবস্যা হয়। অমাবস্যার দিনে ভালো করে কোনোদিন লক্ষ্য করে দেখবেন, আসতে আকাশের দিকে তাকাবেন, তাকালে দেখবেন অনেক তারা আপনারা দেখতে পাবেন। দেখতে পাবেন না? প্রচুর তারা দেখতে পাবেন, কারণ অমাবস্যাতে কোনো আলো থাকে না, তো তখনই বোঝা যায় কত কত তারা। ধরুন আপনি 2 লক্ষ চোখ দিয়ে দেখছেন, এই চোখ দিয়ে, দুটো চোখ দিয়ে দেখলেন 2 লক্ষ তারা। এইবার ভাবুন, আপনি যদি স্যার গ্যালিলিও আবিষ্কারের একটা যন্ত্র যার নাম হলো দূরবীন, দূরবীনটা যদি চোখে রাখেন তাহলে কতগুলো তারা দেখতে পাবেন? আপনি যদি বিজ্ঞান মনোভাবের ছেলে হন, বলুন, আপনি তখন আর 2 লক্ষ দেখতে পাবেন? 2 কোটি 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 তারা দেখতে পাবেন। কি বাবা? কারণ ওই যন্ত্রটা এমন ভাবে সিস্টেমে তৈরি, তাই না? এমন হাই পাওয়ারের লেন্স, এমন ক্যাপাসিটি আছে, দেখা যায় কোটি কোটি তারা দেখা যায়। তাহলে দেখেছেন, যন্ত্রটা আবিষ্কার করলে
দেখা গেল 2 লক্ষ খালি চোখে যদি আমরা দেখি তাহলে যন্ত্রের মাধ্যমে 2 কোটি দেখা। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন আমাদের মানুষের কটা চোখ মা? কটা চোখ? দুটো চোখ তো নাকি? মাথাটা নাড়ুন, হ্যাঁ হুঁ হো, তবে তো ভালো লাগবে। হ্যাঁ মা, এই চোখের খেলা না হলে বোঝা যাবে না। একে একে না দেখা দেখি হলে, চোখে চোখে না মিললে কোনোদিন দেখবেন ভাষাটা বোঝা যায় না। একটু আপনাদের কাছে, আমার মা, আপনারাই তো আমার মা, জন্মদাতা, বিদ্যাদাতা, জ্ঞানদাতা, আর শ্বশুর অভয়দাতা, পিতা বলি তার। আস্তে এখানে দাঁড়িয়ে শিব মহাপুরাণে একটা কথা বলে যায়। শাস্ত্র যখন শুনতে চাইছেন, শাস্ত্র যখন শোনেন, আমি আসার সময় বলছি এক বাবা একটু তত্ত্ব বেশি করে হবে। আরে আচ্ছা ঠিক আছে, সব ধরনের কথা আলোচনা হবে। বলে বাবা সেই যখন ঝড় কেটে গেল একবার অন্তত একটু চেষ্টা করুন না কিছু দিয়ে যাওয়া। আমি বলি বাবা চেষ্টা করবো বাবা। এসেছি যখন একটু বলে যাই মায়েরা, আমাদের 5টা বাবা আছে আর 5টা মা আছে, আছে না বাবা? 5টা বাবার মধ্যে কিন্তু আপনার আমার বাবা, কি 5টা মায়ের মধ্যে আপনারাও কিন্তু আমার একটা মা। কে কে? ভালো করে মন দিয়ে শুনবেন। শিব মহাপুরাণে বললেন, জন্মদায়িনী, বিদ্যাদায়িনী, জ্ঞানদায়িনী, শাশুড়ি অভয়দায়িনী, এই হলো পঞ্চজন। জন্মদাতা, বিদ্যাদাতা, জ্ঞানদাতা, আর শ্বশুর অভয়দাতা, পিতা বলিতা। কি রকম কথা? আসতে, যিনি জন্ম দিয়েছেন তিনি আমাদের বাবা। যিনি বিদ্যাদাতা, যদি কোন স্কুলের মাস্টার মশাই এখানে থেকে থাকেন আমি তাকে স্যালুট করি, কারণ একাধারে তিনিও কিন্তু আমাদের বাবা। কে? যিনি মাস্টার মশাই, তার করুণাতে কুলের ধারে বসে ভালো করে পড়, না হলে পাটি ছাড়িয়ে দেবো। দেখেছেন মায়ের বাবা মায়ের মতো ভালোবাসা দিয়ে ছেলেটাকে মানুষ করছে। তাহলে কে? মাস্টার। স্টার মানে জ্যোতি, আর মা মানে ভালোবাসা। স্টার মানে বাবা, আর মাস্টার। মা আর বাবা দুজনের ভালোবাসা যার, সেই তো মাস্টার। ভালো করে ভেবে দেখবেন, বাবা মার ভালোবাসা যিনি দিতে পারেন সেই তো প্রকৃত মাস্টার। মাস্টার কোলের ধারে বসে বসে আমাদেরকে শিক্ষা দেন, তাহলে একাধারে তিনি আমাদের বাবা। তাহলে জন্মদাতা, বিদ্যাদাতা, জ্ঞানদাতা, আমাদের কর্ণকুহারে মন্ত্র দেন কে? খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমাদের 3বার জন্ম, যেমন ঠাকুর মশাইদের দ্বিজ বলা হয় 2বার জন্ম। একবার জন্ম হয় স্বাভাবিক, আর দ্বিতীয় জন্ম হয় যেদিন তার পৈতে হয়, এটাকে দ্বিজ বলা হয়। ঠিক তেমন আমাদেরও 3বার জন্ম বাবা। খুব কাঁচা কথায় পাকা অর্থ। 3বার যখন জন্ম, কখন? আস্তে মন দিয়ে শুনবেন তত্ত্বগুলো। এই তত্ত্বগুলো কেউ বলতে আসবে না, রাগ করবেন। আমি যে আজকে লীলাটা গিয়ে যাচ্ছি, যে তত্ত্বগুলো বলবো ক্ষমা করবেন, এটা বাহাদুরি কেনার জন্য আমি কথাগুলো বলছি না। যে কথাগুলো আজকে আমি আপনাদের চরণে বলবো, অন্য কোনো কীর্তনিয়া এখনকার দিনে আর এইসব গায় না। পালা গাওয়ার দরকার, গিয়ে চলে যায়। 32 বছর কীর্তনিয়া, পালার আমার শেষ নেই। আমি শুধু অনুরোধ করবো, আজকে এসেছি যখন কিছু ভালো তত্ত্ব আপনাদের শিখিয়ে দিয়ে যাই, জানিয়ে দিয়ে যাই। শেখাবো কি? আপনারা আমাকে শেখাবে, জানিয়ে দিয়ে যাব। আস্তে কিরকম? 3বার আমাদের জন্ম বাবা। খুব কাঁচা কথা। পিতার বীর্যপাত হয় মায়ের পদ্মজনিতে, প্রথম জন্ম। খুব কাঁচা কথার অর্থ। বাবা কৃপা করে মায়ের কাছে পাঠায় বলে তবে কিন্তু আমরা জন্ম নিতে পারি। তাই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো বাবা। পিতা স্বর্গ। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, বাবার উপরে কেউ নেই। যত তুমি ভগবান ভগবান আল্লাহ গড ডাকো না কেন, যত তুমি বেহেশতের ভাবনা ভাবো না কেন, পৃথিবীতে বাবার মতো দুনিয়াতে আপন নেই। তাহলে বাবা পাঠালো কার কাছে? মায়ের কাছে। আমাদের বেদ বলছে, আপনারা যারা ঋগ্বেদ পড়বেন ভালো করে ভেবে দেখবেন, পিতার বীর্যপাত হয় মায়ের পদ্মজনিতে। সেদিন মায়ের কাছে যখন আসি, সেদিনতে বাবা হলো প্রথম গুরু। এবার আসি মায়ের কাছে, মা আমাদের জন্ম দেন। ভালো করে ভেবে দেখবেন, 10 মাস 10 দিন পেটে ধরলো। তাই মায়ের মতো দুনিয়াতে কাছের মানুষ তুমি পাবে না। বাবা হলো ছাদ, আর মা হলো বৃক্ষ। মায়ের ভালোবাসার মতো দুনিয়ার ভালোবাসা নেই। সবাই ভুলে যাবে, মা ভুলবে না। এই জন্য চাণক্য পণ্ডিত একটা দামি কথা বলেছিল জানেন, ন চাপত্য সমস্নেহ, ন ব্যাধি সমরিপু, আর ন দৈব পরদ বল। পৃথিবীতে যদি ভালোবাসার মানুষ থাকে, তবে যেন তোমার মা। সারা রাত না খেয়ে বসে থাকবে সন্তানের জন্য। ভেবে দেখবেন, সে তোমার মা। এই জন্য মা হলো আমাদের দ্বিতীয় সব থেকে, বাবা মা এই হলো সব থেকে কাছে গুরু। প্রথম বাবা, দ্বিতীয় মা। এইবার আর একজন তৃতীয় গুরুকে। 3বার জন্ম কোথায়? যেদিন গুরু আমাদের কর্ণজনিতে মন্ত্র পাঠ করে। এই বাবা প্রেম সে বলুন নিতাই গৌর হরি। কারণ মানব জীবনে ভালো করে ভেবে দেখবেন, গুরুর কৃপা যদি না হয়
তাহলে কেউ কোনোদিন বড় হতে পারে না। আজকের আমি গান শিখেছি, গুরু কৃপা ছাড়া আমি এখানে দাঁড়াতে পারতাম বাবা? আপনারা যে যা কর্ম করছেন, এক একটা কর্ম নিয়ে আপনারা করছেন, সেই কর্মের ভালো করে ভেবে দেখবেন একজন পিছনে গুরু আছে না বাবা? তাহলে কর্মের গুরু সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন গুরু ছাড়া পদ নেই। তাহলে তিনটে গুরুর মধ্যে গুরু আমাদের কর্ণজনিতে, তাহলে গুরুদেব কে? একাধারে বাবা। এই যে এতক্ষণ বকর বকর করলাম কেন, অর্থটা কি দাঁড়ালো? আস্তে বাবা, গুরু আমাদের একাধারে বাবা। তাহলে জন্মদাতা আমাদের বাবা, বিদ্যাদাতা আমাদের বাবা, দীক্ষাদাতা আমার বাবা, আর শ্বশুর আমাদের বাবা। কি শ্বশুর বাবা নয়? আমরা কোনোদিন বলি ও শ্বশুর এসে দুটো খেয়ে নাও, বলি কোনোদিন বলেছি কি গো মা ও শাশুড়ি এসে খেয়ে নি, এরকম কোনো কথা হয়েছে কোনোদিন? এসো মা, কি কথাটা খুব কাঁচার মধ্যে পাকা অর্থ। তাহলে শ্বশুরকে আমরা যেমন নাম ধরি না, তাকে আমরা মা বলি, শ্বশুরকে মা বাবা বলি, শাশুড়িকে মা বলি, ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন শ্বশুর আমাদের একাধারে বাবা। তাহলে চারটে বাবা হয়ে গেল। কি কি বললাম? জন্মদাতা, বিদ্যাদাতা, জ্ঞানদাতা আর শ্বশুর, আর আছে অভয়দাতা। ভালো করে ভেবে দেখবেন আজকের আপনারা এখানে বসে আছেন, আপনারা কিন্তু জেনারেটর, আর আমি হলাম একটা আলো। আলোটা জ্বালাচ্ছে কে? এই যে আলোটা জ্বললো কার জন্য, কার শক্তিতে? ওই জেনারেটরের মাধ্যমে। কি বাবা, জেনারেটর যদি আজকের শক্তি না দিত ইয়ে জ্বলতে পারতো? আজকের আপনারা আমাদের অভয়দাতা, আপনারা অভয় আশীর্বাদ করছেন বলে তবে দুটো কথা বলতে পারি। এই জন্য আপনারা একাধারে আমার বাবা। নেক্সট অপোজিট ভালো করে ভেবে দেখবেন, জন্মদায়িনী, বিদ্যাদায়িনী, জ্ঞানদায়িনী, শাশুড়ি অভয়দায়িনী, পঞ্চজননী। যিনি জন্মদাত্রী সে আমার যেমন মা, যিনি বিদ্যাদাত্রী, যদি কোনো স্কুলের দিদিমণি থেকে থাকেন তাহলে সেও কিন্তু একাধারে আমাদের মা। কি বলো মা? আজকের এখানে যদি কোনো দিদিমণি থেকে থাকেন আমি তাকে শত প্রণাম করি। ভেবে দেখবেন তিনিও কিন্তু আমাদের একাধারে মা। আর কি, যিনি গুরুদেবের স্ত্রী তিনি আমাদের গুরু মা, শাশুড়ি আমাদের মা, আর অভয়দাত্রী এই যে বসে আছেন আমা। একটু আগে আমি যে এক্সামটা দিলাম, আলোটা জ্বলছে, আমি যে এখানে কথাগুলো বলছি, কথাগুলো কার শক্তিতে? আপনাদের আশীর্বাদে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য পাদুরে জড়িয়ে ধরে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে গুরু আমাদের জয় রাধে। জয় শ্রী রাধে। জয় রাধে। জয় শ্রী রাধে। ঠিক আছে বাবু। তাহলে মায়েরা আস্তে ভালো করে ভেবে দেখবেন, গুরু কৃপায়, গুরু কৃপা হলে তবেই কিন্তু আমাদের জ্ঞান নেত্র বৃদ্ধি পায়। ভালো করে ভেবে দেখবেন। আজকে আমি যেটা বলতে বলতে কেটে নিলাম। আমাদের কটা চোখ মা? দুটো তো। এটা কি? বাম চোখ, আর এটা হলো ডান চোখ। তাহলে যখন বাচ্চাদের যখন পড়াশোনা শেখান, ভালো করে ভাববেন, বাচ্চাদের যখন বই পড়ানো শেখান তখন আপনারা কি বলেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে তিনে কি? ভালো করে বলুন। তিনে নিত্য। এই দেখেছেন কি সুন্দর বাংলা ভাষা, খুব ক্রিটিক্যাল ভাষা, বাংলা ভাষা খুব জড়িবুটি ভাষা। এই কথাগুলো আমি প্রত্যেকটা আসলে মানুষকে একটু কারণে জানাই। আমরা এই কথাগুলোর মানে অনেকে জানি না, অথচ বলি। তিনে নিত্য নয়, দন্ত নহস্যই তয়জা ফলা, নিত্য মানে প্রতিদিন। কি বাবা? দন্ত নয় রিকা তয়জা ফলা, নিত্য মানে নাচ। কি গো মা, তাই না? নিত্য মানে প্রতিদিন, নৃত্য মানে নাচ, কিন্তু এটা নেত্র, দন্ত নয়কার তয় র ফলা, তাই না? তাহলে তিনে নেত্র কেন বলা হলো? দুয়ে নেত্র বলতে পারতো তো। কি খুব ভালো করে ভেবে দেখবেন। এই জন্য বোঝার আছে জানেন, আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি তাহলে আমাদেরও কিন্তু তিনটে চোখ আছে। এ বাবা, আজকের এখানে হরিনাম শুনতে আসা কেন? ওই যে চোখটা আমাদের এখনো বন্ধ আছে, ওই বন্ধ চোখটা যাতে খুলে যায়। কি বোঝা গেল মায়েরা? ওই হরিনাম শুনতে বগল বাজা, এখন তো কীর্তন কে জানিল রে, কোথায় ছিল রে, যেন নাচবো না হাসবো না বগল বাজাবো না কি করবো বুঝতে পারি।
কি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, এটা কীর্তন হচ্ছে নাকি অন্য কিছু। ভেবে দেখবেন, এটাই আজকের দিনে আমরা চলি, কিন্তু ভেবে দেখবেন এই হরিনাম করা মানে আমাদের ভিতরে থার্ড আইটা জাগ্রত। ভেবে দেখুন বাবা, আপনারা যারা জ্ঞানের জগতে গেছেন, বিশেষ করে যারা ভাবের মানুষ আছেন, এখানে 2-4 জন আমি দেখতে পাচ্ছি, কারণ চোখ ভুল করবে না। যারা গভীরে গেছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের দেহে 6টা চক্র আছে। খুব মন দিয়ে শুনবেন, কীর্তন শোনার আগে যদি এই কথাগুলো না জানেন, সারা জীবন হরিনাম শুনুন, কিচ্ছু হবে, গ্যারান্টি দিয়ে যাচ্ছি। এই উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকের দিনে হরিনামে আর ফল ফলে না। এত বড় কথা আমি বলে যাচ্ছি, হরিনামে ফল ফলে না। কারণ হরিনামে যদি ফল ফলতো, ভালো করে ভেবে দেখবেন, হরিনাম কি করে? মানুষকে শান্তি দেয়। হরিনাম সংসারে শান্তি নিয়ে আসে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো মা, কার সংসারটা শান্তিতে আছে একবার বলুন দেখি। শাশুড়ি বউকে ভালোবাসে না, বউ শাশুড়িকে ভালোবাসে না, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল, ছেলে বাবার মধ্যে গন্ডগোল, মা বেটার মধ্যে সম্পর্ক ভালো নয়, কি পাড়ায় পাড়ায় গন্ডগোল, রাষ্ট্রে রাষ্ট্রে গন্ডগোল, দেশে দেশে গন্ডগোল। বলুন ভালো করে ভেবে, হরিনাম যদি করা হতো, এত যদি ঠিক মতো আসতে, আমরা প্রকৃত যদি ধর্ম করতাম, তাহলে তো শান্তি ফিরত। শান্তি কোথায়? এই জন্য ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে আমরা হরিনাম শুনি ঠিক কথা, বর্তমান দিনে আমরা হরিনাম শুনতে যাই, কিন্তু ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না। আমাদের নিজেদের একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা কোথায় জানো মা? হরিনাম শুনতে যাই মানে বুঝি না। যেমন আজকের যে কথাটা বলছি, কথাটা অনেকে জানবেন না, অনেকে শোনেননি। খুব ঠান্ডা পড়েছে বাবা, তার উপরে আবার এই কাশি। আস্তে মন দিয়ে শুনবেন, ভেবে দেখুন, আমাদের দেহের মধ্যে যদি 6টা চক্র আছে, এই 6টা চক্র যদি আমরা না বুঝতে পারি, দেহের মধ্যে 6টা চক্র সম্বন্ধে আমরা যদি না জানি, তাহলে হরিনাম শোনাবে। যেমন ভালো করে ভেবে দেখবেন, আমি এখানে গান গাইতে এসেছি, আস্তে, এই গান গাওয়ার আগে আমাকে কিন্তু তাল সম্বন্ধে, সুর সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হয়েছে। আমরা গুরুদেবের কাছে যখন যাই, গুরুদেব আমাদের হাতে কলমে বলে, বাবা গান গাইতে গেলে আগে তাল শেখো। একটা কাহরবা গাইতে গেলে 8 মাত্রা, একটা তেওড়া গাইতে গেলে 7 মাত্রা, কি একটা সমতাল গাইতে গেলে 8 মাত্রা, একটা ঝাপতাল গাইতে গেলে 10 মাত্রা, কি বাবা এগুলো আছে তো? যারা আপনারা গান বাজনা বোঝেন, কি গো মা, এইগুলো যদি না জানি আমরা যেমন গান গাইতে পারি না। একটা অ্যালজেব্রা অঙ্কের কথা বলি, আস্তে, a+b² সূত্র কি বলুন? আমার দেখি, আমার মায়েরা কারা বলতে পারবে দেখি, a+b² সূত্র কি গো মা? বলো মা, বলো, চেষ্টা